লাইলাতুল কদর এক রাতে নয়, আমার রসুল বলেছেন লাইলাতুল কদর 5 রাতে পাওয়া যায়। 21 রাত, 23 রাত, 25 রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 রাতেই লাইলাতুল কদর গোপন আছে। আজ এই 23তম রজনী, এটাও লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওহো আমার বান্দা, যদি 1000 মাস দিনের বেলায় রোজা রেখে জিহাদ করো আর রাত ভর যদি কিয়ামুল লাইলে কাটিয়ে দাও, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে আমি আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াব দিব, এক লাইলাতুল কদরে ঈমান নিয়া সওয়াবের আশায় যদি ইবাদত করো, এক লাইলাতুল কদরে 1000 মাসের চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এমন লাইলাতুল কদরে আমরা বসা। তা আপনারা সবাই লাইলাতুল কদরের মাহফিল শুনেন কেন? কারণ আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে লাইলাতুল কদরের শান, লাইলাতুল কদরের মান, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের রিফআত, লাইলাতুল কদরের আসমাত আমার আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আমরা এটাই জানি লাইলাতুল কদর দামি কেন। তখন আলেম কুল বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন সফর মাসে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন রবিউস সানিতে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন শাবান মাসে আসে নাই। রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদর দামি হয়ে গেছে। এখন জানলাম লাইলাতুল কদর দামি কোরআনের কারণে, কোরআনের কারণে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি লাইলাতুল কদর কেমনে পাইলো? বাবা আদমের উম্মত লাইলাতুল কদর পায় নাই, কালিমুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, খলিলুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, রুহুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই। আমরা ভাগ্যবান, হাবিবুল্লাহর উম্মত লাইলাতুল কদর পেয়ে গেছে। আমাদের চেয়ে দামি যেমন কেউ নাই, লাইলাতুল কদরের চেয়ে দামি কোন রাত নাই। তো আমরা মাহফিল করি লাইলাতুল কদর দামি কেন? আল কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর দামি কেন? লৌহে মাহফুজের কোরআন এই জমিনে চলে এসেছে, কিন্তু আমরা শুনি না লাইলাতুল কদর কেমনে পাইলাম। সেই জন্য আল কোরআনের যে সূরা আছে, সূরা নাজিলের শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। এক সূরার পর আরেক সূরা কেন নাজিল হয়েছে, এটার পিছনে বিশাল গবেষণা আছে। সেই জন্য কোরআন বুঝতে উলুমুল কোরআন পড়তে হয়। উলুমুল কোরআন ছাড়া কোরআন বোঝা যায় না। তো লাইলাতুল কদর কেমনে পাইলাম? 27তম রজনী আসলে আমরা পুরা মহল্লা সাজিয়ে ফেলি। 27তম রজনী আসলে আমরা ঘুম হারাম করে ফেলি। কখনো কোরআন পড়ি, কখনো জিকির করি, কখনো তাসবিহ পড়ি, কিন্তু লাইলাতুল কদর পাইলাম কেমনে? এই ঘটনা কেউ বলে না। আমি যখন শানে নুজুল পড়লাম তখন দেখলাম লাইলাতুল কদর কিভাবে নাজিল হলো। দেখলাম সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। আপনি যখন সূরার ঘটনাগুলো পড়বেন তখন দেখবেন এক সূরার পর আরেক সূরা নাজিল হয়, এক সূরার পর আরেক সূরা নাজিল হয়। তখন দেখবেন সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। এখন আপনি একটু গভীর গবেষণা করবেন, আপনার নবী কেমন দামি, আমার নবী কেমন দামি। আমরাও পৃথিবীতে আসলাম, আপনার নবীও পৃথিবীতে আসলো। আমরাও দুনিয়া করলাম, আপনার নবীও দুনিয়া করলো। আমরাও সংসার করলাম, আপনার নবীও সংসার করলো। আমরাও খেলাম, ঘুমালাম, আপনার নবীও খেলেন, ঘুমালেন। কিন্তু আল কোরআন খোলেন, আমার জন্মের কথা কোরআন বলছে। এসেছো তুমি খালি হাতে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে যেতে হবে খালি হাতে। হাসানের জন্ম খালি হাতে, হাসানের বাবার জন্ম খালি হাতে, হাসানের দাদার জন্ম খালি হাতে, হাসানের নানার জন্ম খালি হাতে, বাংলার উপদেষ্টার জন্ম খালি হাতে, বাংলার রাষ্ট্রপতির জন্ম খালি হাতে, প্রধানমন্ত্রীর জন্ম খালি হাতে, বিশ্বের ক্ষমতাধর শিল্পপতির জন্ম খালি হাতে। পৃথিবীতে এমন কেউ নাই যে বড় হাতে জন্ম নেই। রাষ্ট্রপতিও খালি হাতে, প্রধানমন্ত্রীও খালি হাতে, মন্ত্রীও খালি হাতে, এমপিও খালি হাতে, লিডারও খালি হাতে, কোটিপতিও খালি হাতে। কিন্তু আমার কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম
হাতে? আল্লাহ বলেন হ্যাঁ। বাবা আদম তো খালি হাতে এসেছে? আল্লাহ বলে হ্যাঁ। কালিমুল্লাহ তো খালি হাতে এসেছে? আল্লাহ বলে হ্যাঁ। রুহুল্লাহ তো খালি হাতে এসেছে? আল্লাহ বলে হ্যাঁ। খলিলুল্লাহ তো খালি হাতে এসেছে? আল্লাহ বলে হ্যাঁ। তো এমন কে আছে যে ভরা হাতে এসেছে? আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আমার মালিক বলে ওয়াল্লাযী জা বিসসিদকে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। গভীর মনোযোগ। আমার কোরআন বলছে সবার জন্ম খালি হাতে, কিন্তু ওয়াল্লাযী জা বিসসিদকে, ওয়াল্লাযী জা, যা মানে তিনি এসেছেন, তিনার নাম রাহমাতুল লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসসিদকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে। আমি হাসান বলি কোরআন চায়, আপনিও বলেন কোরআন চায়। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হ্যাঁ, আমরাও বলতে চাই। আজ আসিয়া নামক এক ছোট্ট মহিলা, এক নাবালক সন্তান শিশু হে মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পাই নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে। যার কারণে জালেম হয়, মুসলিম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মুসলিম তার অধিকার খুঁজে পায় নাই, মুসলিম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল। ব্রিটিশ লয়ের ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মুসলিম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনি শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট স্পষ্ট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অর্থপাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ লর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে। কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন ওগো উম্মত কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে। আমার নবী বললেন হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায় তাও কোরআনের পিছনে, আমি ঘরে তাও কোরআনের পিছনে, আমি বাজারে তাও কোরআনের পিছনে, আমি মাহফিলে তাও কোরআনের পিছনে, আমি কাবার সামনে তাও কোরআনের পিছনে। এখন
মুসলমান কোন দিকে, কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা, দেখলাম আলিফ লাম মিম, এর উপরে লেখা আছে মাদানিয়া। কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ আমার নাম দুই প্রকার, কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে তখন মুসলমানের বিজয় হবে, অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে হবে আপনার ইমামকে, দুই নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন। কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়েমেনের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এসিড হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে। ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয়। নয়, ইমাম দেখতে হবে, ইমাম দেখতে হবে। সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন, শাহ কোরআনের বাংলায় ইমাম ঠিক করেন, নাসিরউদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন, শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন, মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন, গরিবুল্লাহর বাংলায় ইমাম ঠিক করেন, গাউসুল আজম মাইজভান্ডারির বাংলায় ইমাম ঠিক করেন, সেই শাহে সিরকুটের বাংলায় ইমাম ঠিক করতে হবে। আজকে ইমাম ঠিক নাই, ইমাম ঠিক না থাকার কারণে মায়ের, ইমাম ঠিক নাই। এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে? এখন বলেন ফিলিস্তিনের মুসলমান মায়ের খাই কি খায় না? খাই তো নাকি? আজকে আপনি কাঁদছেন কার জন্য? ফিলিস্তিনের মুসলমানের জন্য। কেন? আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি, আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 800 বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না, মগের রাজ্যই ছিল। এই বাংলাদেশেও ইসরায়েলের মতো একটা ভূমি ছিল, কিন্তু আজ 90% মুসলমান। আপনি বলবেন কেমনে আসছে? তখন দেখবেন একজনের নাম আসবে, নাম তার শাহ জালাল ইয়ামানি। তিনি এসেছেন। শাহ জালাল যখন বাংলায় এসেছেন 360 আউলিয়া নিয়ে এসেছেন। কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি, তখন আপনি বলবেন না শাহ পরান। শাহ পরান শাহ জালালের আপন বাগিনা, কিন্তু বাগিনারে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই। কারে সেনাপতি বানাইছে? নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। ওনারে বললেন তুমি সেনাপতি। এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগিনা কি শাহ পরান ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল। তো সেনাপতি বানান নাই কেন? ওনারে সেনাপতি বানাবো না। 360 আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ ছিল, কিন্তু সেনাপতি বানাবো না। আমরা বললাম নাসিরউদ্দিন সিপাহ সালাহ এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন? শাহ জালাল ডাক দিয়ে বলে 360 আউলিয়ার মাঝে একজন নবী বংশের ফুল আওলাদ রাসূল আছে, নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। আমি শাহ জালাল নাসিরউদ্দিন সিপাহ সালাহকে ইমাম বানায়া, সেনাপতি বানায়া বিশ্ব মুসলিমকে মেসেজ দিলাম নাসিরউদ্দিন সিপাহ সালাহর রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে। শুয়ে
যদি নবীওয়ালা হয় মুসলমান জিতে, আর ইমাম যদি এজিদ ওয়ালা হয় মুসলমান মার খায়। আপনার ইমাম এজিদ ওয়ালা না নবীওয়ালা একটু দেখার দরকার আছে না নাই? যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই, আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন, এজিদ ওয়ালা না নবীওয়ালা। যদি এজিদ ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, কিন্তু জিততে পারবেন না। আর যদি ইমামটা নবীওয়ালা হয় ৭২ জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে, এতে কোনো সন্দেহ। এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে? না না না। ফিলিস্তিন কি হারিয়ে যাবে? না না। মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে? না। আপনার কামলিওয়ালা রাসূল বলেছেন উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে। এটা হাদিসে নববীতে আছে, কিতাবুল ফিতান উল্টান, সেখানে আমার নবী সব বলে গেছে। মসজিদ আকসা রক্তে লাল হবে, ইয়েমেন মার খাবে, সিরিয়া মার খাবে, ইরাক মার খাবে, আফগান মার খাবে, হিন্দুস্তান মার খাবে। সময় আসছে আমরাও মার খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকবো? কামলিওয়ালা বলে এমন মার খাবা তোমরা মার খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে। চীনেও খাবে, আমেরিকায়ও খাবে, অস্ট্রেলিয়াও খাবে, সব জায়গায় মার খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মার খাবো? আমার রাসূল বলেন মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে। সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে, মসজিদ আকসা আমাদের থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম নবী গো এখন তো দেখি ফিলিস্তিন মার খায়, কই কেউ তো প্রতিবাদ করে না, সৌদি আরব প্রতিবাদ করে না, কাতার প্রতিবাদ করে না, কুয়েত প্রতিবাদ করে না, আবুধাবি প্রতিবাদ করে না, কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না। আমার রাসূল বলে লাগবে না প্রতিবাদ, লাগবে না ক্ষেপণাস্ত্র, লাগবে না বোমা, লাগবে না কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট, কেমনে কেমনে জিতবো? আমার রাসূল বললেন ফাতেমা রে আমি নবী মদিনার হুজরায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আমার রাসূল বললেন ওগো আমার ফাতেমা আমি বসে আছি হুজরায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা তোমার মাঝে কি আছে জানো? আম্মা জান ফাতেমা বলে কি আছে? শুধু হাসান আছে তা নয়, শুধু হুসাইন আছে তা নয়, শুধু জৈনুল আবেদিন আছে তা নয়, শুধু ইমাম বাকের আছে তা নয়, শুধু জাফর সাদেক আছে তা নয়, শুধু আব্দুল কাদের জিলানী আছে তা নয়, শুধু মাইনুদ্দিন আজমিরি আছে তা নয়, শুধু শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয়, গাউসুল জামান সৈয়দি সনদি হুজুর আল্লামা তৈয়ব শাহওয়াজি আছে তা নয়, গাউসুল আজম আহমদুল্লাহ মাইসবান্ডারি আছে তা নয়। তো কি আছে? আমি নবী দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে। ওই মাহাদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমার রাসূল বলেন ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি বলবে মানুষ। যেমন আমার নাম হাসান আজহারি নয়, আমার নাম শুধু হাসান, কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন। কেন? আজহারে পড়েছেন সেই জন্য। এটা আমার মাও রাখে নাই, এটা আমার বাবাও রাখে নাই, এটা আমার পরিবার রাখে নাই, এটা লকব হয়ে গেছে। ঠিক ইমাম মাহাদিকে ইউকল আল মাহাদি, ওনার মানুষ মাহাদি বলবে, কিন্তু এটা ওনার আসল নাম নয়। নবী গো ওনার নাম কি? ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, নাম ওনার মুহাম্মদ, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মায়ের নাম আমেনা, ওনার বাবার নাম আমার বাবার নামে, নাম ওনার বাবার আব্দুল্লাহ। আমার রাসূল বলেন ওনার নাম হবে মুহাম্মদ, ওনার মায়ের নাম হবে আমেনা, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মদিনা থেকে চলে আসবে মক্কায়, খানায়ে কাবার সামনে বসবে। উনি চাইবে গোপন হইতে, কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে। ওই খানায়ে কাবার সামনে 313 জন বায়াত হবে। এই 313 জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে। প্রতিমধ্যে ঈসা রুহুল্লাহ নেমে আসবে। ঠিক যখন
মাহাদি আর ঈসা রুহুল্লাহর বাহিনী সামনে যাবে, মুসলমান জিতে যাবে। এখন মাহাদি কার ছেলে হবে? আমার বংশে আসবে? না না না। আমার দাদার বংশে আসবে? না না না। আমার মেহমানের বংশে আসবে? না না না। আমার রাসূল বলছে ফাতেমা, আমি দেখতে পাচ্ছি আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি নবী পরিবারের বংশধর, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, সর্বশেষ আওলাদে রাসূল এই জমিনে যখন আসবে, বিশ্ব মুসলিম যখন এজিদ নয় আওলাদে রাসূলকে ইমাম মানবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আওলাদে রাসূল কি হইতে হবে? ইমাম হইতে হবে। ইমাম হবে আওলাদ রাসূল। আর বাংলাদেশে আপনি আওলাদ রাসূল বললে হাসেন, তামাশা করেন, টিটকারি করেন। আর আমার রাসূল বলছে আল মাহদি মিন ইতরাতি, মাহদি আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার আওলাদ। অনেকেই বলে আবার আওলাদ রাসূল এগুলা কি? এগুলা তো কিছুই নাই। আর আমার নবী বলছে তোমরা যখন মাইর খাবা, তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, যেই ইমাম এসে এই জমিনে ইসলামের বিজয় আনবে, উনি ইমাম মাহদি, উনি কারো বংশধর নয়, উনি নবীর বংশধর। তাহলে আওলাদের রাসূল মানা লাগবে কি লাগবে না? লাগবে। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, গভীর মনোযোগ দিবেন। মাহফিল চলছে, এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন। যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন। এখন বুকে হাত দিয়ে বলেন, আজকে যদি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে, আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব? কারো পিছনে নামাজ পড়ব? ঈসা আলাইহিস সালামের পিছনে। কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া আল্লাহর কুদরত রুহুল্লাহ হইয়া মা মারিয়ামের মাধ্যমে জমিনে চলে এসেছেন। শুধু উনি রাসূল নয়, উনি রুহুল্লাহ, যার কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। উনি দামি না অদামি? বেশি না কম? আপনি সহিহ হাদিস উল্টান, আমার রাসূল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় চলবে। নামাজের সময় যখন হবে, আযান হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত যখন হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। এখন ইমাম তো লাগবে। দুইজন আছে, একজনের নাম ইমাম মাহদি, আরেকজনের নাম ঈসা রুহুল্লাহ। এখন নামাজ পড়াবে কে? কামলিওয়ালা বলে ইমাম মাহদি বলবে, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে জমিন এসেছেন, রুহুল্লাহ, ইমামতি আপনি করান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, আই ইমাম মাহদি, আমারে কি বলছেন? সে নবী বলছি, রাসূল বলছি। ঈসা রুহুল্লাহ বলবে, নবী বলিয়েন না, রাসূল বলিয়েন না। সে কেন? সে নবী হওয়া গর্বের বিষয় না, রাসূল হওয়া গর্বের বিষয় না। গর্বের বিষয় হচ্ছে ঈসা নবীও না, রাসূলও না, কামলিওয়ালার উম্মত হয়ে জমিনে এসেছে। আজকে আপনি নবীর পক্ষে কথা বলতে পারেন না। আজকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পান। আজকে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে ভয় পান। আর ঈসা রুহুল্লাহ বলছে, আরে নবী ছিলাম, রাসূল ছিলাম, পরিচয় এটা নয়। পরিচয় হচ্ছে ঈসা ইমামুল মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে। নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায়, আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি। কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি, কখনো নারে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারে সালাত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম, রাসূল ছিলাম, এই পরিচয় বহন করতে চায় না। পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত। তখন ইমাম মাহদি বলবে, হ্যাঁ হ্যাঁ, আজকে উম্মত, আগে তো নবী রাসূল ছিলেন, নামাজটা পড়ায়া দেন। রুহুল্লাহ বলবে, আমি তো উম্মত, আপনি তো আওলাদে রাসূল, আপনার শরীরে তো রাসূল পাকের রক্ত মুবারক বহমান। ঈসা ধন্য হবে যদি আওলাদে রাসূলের পিছনে নামাজ পড়তে পারে। ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া বলছে, আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বো, আমি আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়বো। আর আপনারা আওলাদ রাসূল নাম শুনলে মাথা গরম হয়ে যায়, হাসি ঠাট্টা করেন। আজ ইমাম
হাসান ইমাম হুসাইনের মাহফিল, আজ কারবালার মাহফিল। আমরা হাসানীয়, আমরা হুসাইনীয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বাইতের গোলামি করি। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।